মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা এখন শুধু রাজনৈতিক অঙ্গনে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। মেসি, রোনালদো থেকে শুরু করে কার রেসার হ্যামিল্টন, সবার মধ্যে অনিশ্চয়তার ছায়া। এতে দেখা দিয়েছে একের পর এক ইভেন্ট স্থগিতের আশঙ্কা, সৃষ্টি হয়েছে ভ্রমণ জটিলতা। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। মার্চের শেষে কাতারে হওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা। ম্যাচটি হলে লিওনেল মেসির সামনে থাকতো আরেকটি আন্তর্জাতিক শিরোপার সুযোগ, কিন্তু কাতার অনির্দিষ্টকালের জন্য সব ফুটবল ম্যাচ স্থগিত করায় স্পেন আর্জেন্টিনা ম্যাচ এখন অনিশ্চিত। এদিকে 31 মার্চ কাতারের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচও ঝুলে রয়েছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সূচি বদলে যাওয়ায় চাপে পড়েছে আল নাসের, ফলে ক্রিস্টিয়ানো রোনালদোর দলীয় সূচিও এলোমেলো। দুবাই আলোচিত ম্যাচ নিয়েও রয়েছে শঙ্কা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। টেনিসে দেখা দিয়েছে ভ্রমণ জটিলতা। দুবাই টুর্নামেন্ট শেষে কয়েকজন খেলোয়াড় এখনও ফিরতে পারেনি নিজ দেশে। সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভও সময়মতো যুক্তরাষ্ট্রে পৌঁছাতে না পারলে ইন্ডিয়ান ওয়েলস ওপেনে অংশ নেওয়া কঠিন হতে পারে। অন্যদিকে 3 মাস পর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ইরানের। ক্যালিফোর্নিয়ার ইংলউডে 16 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ নির্ধারিত, তবে অংশগ্রহণ নিয়েই দেখা দিয়েছে সংশয়। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে খেলোয়াড় ও কোচদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা ছাড় দেওয়া হবে। সৌদি আরব ও কাতার গত এক দশকে ক্রীড়াঙ্গনে বড় বিনিয়োগকারী শক্তি হয়ে উঠেছে, তাই এই সংঘাত শুধু রাজনৈতিক উত্তেজনাই নয়, বিশ্ব ক্রীড়ার ভবিষ্যৎ সূচি, ভ্রমণ ও নিরাপত্তা পরিকল্পনাকেও ফেলেছে গভীর অনিশ্চয়তায়। এখন পরিস্থিতি ঠিক করে দেবে মেসি, রোনালদো পরবর্তী গন্তব্য। মাহাদি হাসান, নিউজ 24।